আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম অ্যানিমেশন ভিডিওগুলো বানিয়ে আপনি চাইলে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো ইউটিউবে গিয়ে আপনি সার্চ দিলে বুগুর আড্ডা লেখে দেখবেন ওই চ্যানেলটির মাঝে এরকম অ্যানিমেশন ভিডিও বানিয়ে প্রতিনিয়ত তারা অনেক টাকা ইনকাম করতেছে। তো আপনারা চাইলে সেরকম ইনকাম করতে পারবেন এরকম অ্যানিমেশনগুলো ভিডিও বানিয়ে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই অ্যানিমেশন ভিডিওগুলো কিভাবে বানাতে হয়। তো আপনি ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি আমরা স্টার্ট করতেছি। সবার প্রথমে আমরা প্লুটাগন অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব। তো আপনি এখানে এসে প্লুটাগন লিখে সার্চ দিবেন। দেখুন প্লুটাগন স্টোরি, এটা আপনি ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তারপর এসে আপনারা অ্যাপসটি ওপেন করবেন। একটু লোড নেবে, এখানে কিন্তু বেশি সময় লাগে না। রাসেল নাম দিয়ে ঠিক সেম ভাবে আমরা আরেকটা ক্যারেক্টার মেয়ে বানিয়ে নিব। ঠিক আছে, তো এরকম ভাবে আপনি যদি মেয়ে ক্যারেক্টার বানাতে চান তাহলে ফিমেলে ক্লিক করে সেম ভাবে আপনারা আরেকটা ক্যারেক্টার বানিয়ে নেবেন। ওকে, তো চলুন আমি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি। তো প্রথম আমরা রাসেলকে ক্লিক করব, তারপর নো ফ্যাক্টর আবারও দেখাচ্ছে, মানে এখানে আমরা দুজন লোক অ্যাড করতে পারবো। তো রাসেলকে আমরা কোথায় টেবিলে বসাবো নাকি ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে করে রাখবো? তো এখানে অপশন আছে দেখুন। তো ক্যাশ রেজিস্টারে আসলে
মানে সে ক্যাশ রেজিস্টারের মাঝে আছে। তো এখানে আমরা এখানেই দেব। তো ক্যাশ রেজিস্টার চাইলে আপনি টেবিলও বসাতে পারেন, টেবিলের রাইট সাইডে বসাতে পারেন। তারপর ধরে মানে ক্যাফেটেরিয়ার ভিতরে যখন ইন করছে তখন সে সিনটার মধ্যেও বসিয়ে দিতে পারেন। তো আমি আপনাদেরকে টেবিলের লেফট সাইডটি দিয়ে দেখেছি। তারপর তার একটা বন্ধু, তার মানে তানবীরকে আমি অ্যাড করছি। তো সে ক্যাফেটেরিয়া রাইট সাইডে বসবে। তো ওকে, তো এত হয়ে গেল আমাদের সিনগুলো। তো সিনটা আপনাদের আশা করি বুঝে গেছেন সিনটা কীভাবে তৈরি করতে হবে। তারপর আমরা এখন কথা বলবো। তো কথা বলার জন্য সেগুলো কিভাবে করতে হয়, তো দেখুন এখানে একটা মেসেঞ্জারের মতন একটা অপশন আছে, সেখানে আপনি ক্লিক করবেন। তো আপনি প্রথম কাকে দিয়ে কথা বলতে চান, রাসেলকে নাকি তার ফ্রেন্ডস তানবীরকে দিয়ে? তো আপনি এখানে সিলেক্ট করবেন, যেমন ধরেন রাসেলে কথা বলবে, তো রাসেলকে ক্লিক করে তারপর এখানে আপনি ভয়েস রেকর্ড করবেন, ঠিক আছে? তো ভয়েস রেকর্ড করে আপনি কি কথা বলতে চাচ্ছেন সেটা আপনি এখানে ভয়েস রেকর্ডের মাধ্যমে ওখানে প্রবেশ করাবেন। তো যেমন আমি একটা কথা দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ বন্ধু, অনেক দিন পর তোমার সাথে দেখা হয়েছে, কেমন আছো তুমি? তারপর এখানে টিক্স মার্কারে ক্লিক করে দিবেন। তো এখানে দেখুন ন্যাচারাল, আপনি কথা বলার সময় আপনার বডি বা আপনার কথা বলার স্টাইলগুলো কীরকম হতে হবে, তো সেগুলো এখানে আপনি দিতে পারবেন, ঠিক আছে? তো যেমন ধরেন হ্যাপিটা আমি দিচ্ছি, তো হ্যাপিটা দিয়ে দিলাম। হ্যাপিটা দিয়ে তারপর আমরা এখন আমরা রাসেলে তো এখন কথা বললো, তো এখন কথা বলবে তানবীরে, তাই না? তার মানে তার কথা জবাবটা দিবে তানবীরে। তার জন্য আবার এখানে মেসেঞ্জার অপশনটা এসে আবার ক্লিক করবে। তো এখন এখানে সিলেক্ট করব আমরা কাকে, তানবীরকে। তো তানবীরকে সিলেক্ট করে সেমভাবে আমরা রেকর্ডটা করব। এই তো বন্ধু ভালো আছে, তুমি কেমন আছো বন্ধু? বাস এভাবে আমরা টিক মার্কের ক্লিক করে দেব, ঠিক আছে? তো ক্লিক করার পর এভাবে আপনি যত কথা বলবেন, মানে যত কথা বলতে চান সেভাবে আপনি এখানে এই মেসেঞ্জার অপশনটা ক্লিক করবেন। মানে যতবার আপনি অপশনটা ক্লিক করবেন তত তার কথা বলা টাইম বাড়বে, ঠিক আছে? তো তত আপনি ডায়লগ দিতে পারবেন। তো আবার রাসেলকে সিলেক্ট করলাম। রাসেলে এখন তার কথা জবাবটা দেবে। ভালো আর কোথায় বন্ধু, দেশে যে অবস্থা, কাজ কাম কিচ্ছু নেই, বসে বসে খাইতে খাইতে আর ভালো লাগছে না বন্ধু। ওকে, তো এটা তো আপনি বুঝে গেছেন আপনি কিভাবে কথা বলার স্টাইলটা লড়াছড়ি, মানে আপনার সেট, আপনি কথা বলার মাঝে আপনি সেই এক্সপ্রেশনগুলো এখানে দেখাতে পারবেন, ঠিক আছে? তো এখন একটু সেট আমরা কথা বললাম, তো সেটটা ওখানে অপশন করে দিলাম। তারপর আবার এখানে দেব, এখানে দিয়ে তানবীরকে দেব। তো তানবীরকে এখন এসে তার কথার জবাবটা দিতে হবে। তো এখানে আবার আমরা রেকর্ড করব। ঠিকই বলেছো দোস্ত, দেশে যা অবস্থা চলতেছে কি আর বলবো, দুঃখের কথা। ওকে, আবার এখানে ক্লিক করে দেবে। তো হয়ে গেল আমাদের কার্টুন বানানোটা। তো চলুন আমরা যে কার্টুনটি এখন তৈরি করলাম সেটা কেমন হয়েছে দেখতে দেখুন। এখানে এসে আপনারা এখানে প্লে করে দেবেন। ওকে, তো আশা করি বুঝে গেছেন। তো ভিডিওটি যদি আপনার কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার ভিডিওটি ডাউনলোড করতে হবে, মানে সেভ করতে হবে গ্যালারিতে, তাই তো? তো এখানে যে কোনারে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো রেন্ডার ভিডিওতে আপনারা সিম্পলভাবে এটা দিয়ে দেবেন। তো এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলস দিলেই এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।